নমস্কার বন্ধুরা, একদম সহজ সাধারণ ঘরোয়া উপায়ে আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ প্রোটিনে ভরপুর মুখে লেগে থাকার মতন একদম ইউনিক নতুন একটা রান্না। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে এটা খেতে। রান্নাটা করার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, তার সাথে 5-6টা মতন গোটা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একদম হাই আঁচে মিনিটখানেক ফুটিয়ে নিয়েছি। একটু ফুটে যাওয়ার পরে তারপরে এখানে 1 কাপ সয়াবিন দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম মতন সয়াবিন নিয়েছিলাম। সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নাহলে সয়াবিনের একটা গন্ধ করবে, সেটা ভালো লাগবে না। তো সয়াবিনটাকে দিয়ে একদম হাই আঁচে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। সয়াবিন দেখুন বেশ বড় বড় হয়ে গেছে ফুলে, আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি ভুল করে কেটে ফেলেছিলাম, সেজন্য সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে টমেটোটাকে দিলাম, নাহলে কিন্তু টমেটো একদম নরম হয়ে মিশে যেত। যদি টমেটোটা গোটা থাকতো তাহলে সয়াবিনের সাথে দিয়ে দিতাম। তো টমেটোটাকে আরও মিনিটখানেক একটু ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ছাঁকনি দিয়ে সয়াবিনটাকে তুলে নিয়ে তারপরে এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে সয়াবিনের জলটাকে কিন্তু খুব ভালো করে আমি চিপে রেখেছি। সয়াবিনের মধ্যে যাতে একটুও জল না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আলাদা করে নিয়েছি। এবার সয়াবিনটাকে আমরা ম্যারিনেট করব। তো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে 1/2 চামচ নুন, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য সয়াবিনটাকে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, সয়াবিনটাকে একটু সাইড করে রাখছি। এবার মশলাটাকে বেটে নিতে হবে। তো সেদ্ধ করে নেওয়া মশলাগুলোকে মিক্সির জারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ টক দই 1 চামচ। টক দইটা যাতে বেশি টক না হয়, মানে ফ্রেশ হয়, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। মশলাটাকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। প্রিপারেশন হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সাদা তেল দিয়ে। কড়াইতে 1 চামচ মতন সাদা তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাখিয়ে রাখা সয়াবিনটাকে প্রথমে ভেজে নিতে হবে। সয়াবিনটাকে ভালো করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদম হাই আছে মোটামুটি 2-3 মিনিটের জন্য সয়াবিনটাকে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে রাখছি। কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। এই রান্নাটা সাদা তেল দিয়েই হবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ আর একটা ছোটো এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম। গরম মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জল দিলাম। কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, যেহেতু টক দই আর টমেটো দুটোই এখানে ব্যবহার করেছি, সেই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নাটার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো মশলা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে অসাধারণ লাগে। তো ক্যাপসিকামটাকে দিয়ে মশলার সাথে আরও 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন পনির। এইটুকু পনিরই আমার ঘরে ছিল, তো সেটাই আমি একটুখানি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু গুঁড়ো গুঁড়ো করিনি, একটু জাস্ট হাত দিয়ে চটকে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। যেহেতু এই রান্নাতে পনির দিয়েছি, তারপরে সয়াবিন ব্যবহার করা হয়েছে, সেজন্য কিন্তু এটা একদম প্রোটিন রিচ একটা রান্না। আর খেতেও এটা ভীষণ ভালো হয়, একদমই ইউনিক রান্না। তো সব কিছু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এটা খুব বেশি ঝোল হবে না, আবার একদম যে শুকনো হবে সেটাও না, মানে একটু মাখো মাখো টাইপের একটা হবে। তো সেটা বুঝে জলটা দিতে হবে। এই সময় কিন্তু আমি নুন টেস্ট করে দেখেছিলাম, আমার নুন একটু কম লাগছিল, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, তবে সেটা নেওয়া হয়নি। অবশ্যই আপনারা একটুখানি গরম মশলার গুঁড়ো দেবেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মোটামুটি 4-5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে রান্নাটা। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথিটাকে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে তারপর হাত দিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন একদম কম আঁচে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু উপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছে। আর রান্নাটাতে কত সুন্দর একটা টেক্সচার এসেছে, একদম ক্রিমের মতন একটা মাখো মাখো টেক্সচার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। এমন সুন্দর একটা রান্না যেটা রেস্টুরেন্টের ভালো ভালো রান্নাকেও কিন্তু হার মানাবে। এটা খেতে এতটাই দুর্দান্ত হয়। পোলাও, ফ্রাইড রাইস বা নান, রুটি, লুচি, পরোটা, কুলচা সব কিছুর সাথে দারুণ লাগে এটা খেতে। তো এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।